ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে পারফরমেন্সে 7 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এই জয় শুধু ব্যবধান কমিয়েছে, কারণ 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারেতে আগে ব্যাট করে ওয়েসলি মাদেবেরের 75 ও ব্র্যাড ইভান্সের ঝড়ো 50 রানে 48.1 ওভারে 199 রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরীফুল ইসলাম, 4 উইকেট নেন এই বাঁহাতি পেসার। তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম নেন 2টি করে উইকেট, আর মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার 1টি। 200 রানের লক্ষ্য তাড়া করতে নেমেই শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। দুজন মিলে গড়েন 112 রানের উদ্বোধনী জুটি। সৌম্য 82 বলে 69 রান করেন, আর তানজিদ খেলেন 101 বলে 94 রানের দুর্দান্ত ইনিংস। মাত্র 6 রান দূরে থাকলেও শতকের দেখা পাননি এই বাঁহাতি ওপেনার। তবে তানজিদের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। জিম্বাবুয়ের ফিল্ডাররা তার 3টি ক্যাচ ছেড়ে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেললেও শেষ পর্যন্ত শতকের আগেই আউট হন তিনি। ম্যাচ জুড়েই স্বাগতিকদের ফিল্ডিং ছিল হতাশাজনক। একের পর এক ক্যাচ মিস, ভুল ফিল্ডিং ও অতিরিক্ত রান দিয়ে তারা বাংলাদেশের কাজ সহজ করে দেয়। এদিন জিম্বাবুয়ের তাদের প্রধান 3 বোলারকেও একাদশে রাখেনি। তুলনামূলক অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিল বাংলাদেশের 2 ওপেনার। শেষ পর্যন্ত 36 ওভারে 3 উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচের এই জয় বাংলাদেশের জন্য কিছুটা হলেও স্বস্তির। বিশেষ করে তানজিদ ও সৌম্যর ব্যাটিং এবং শরীফুলের বোলিং আগামী সিরিজগুলোর জন্য ইতিবাচক বার্তা হয়ে থাকবে। আমজাদ হোসেন আবির, খেলা 71।